এই বাংলাদেশ এটা হলো যাই ৬টি ঋতুর দেশ। আর এই দেশে ছিল নদীমাতৃক দেশ। আমরা কইতে বলি আমরা নদীমাতৃক দেশ, আমাদের বাংলাদেশ। কিন্তু নদীর পেটে তো মাছানা হওয়ার কথা, মানুষ আইলো কোথা থেকে? টোকাতাম গেলে আমরা দেখি এখানে উড়িষ্যা, নেপাল, ভুটান, কাশ্মীর, চীন, জাপান, পাকিস্তান উভয় রাষ্ট্রের বিচে এই বাংলাদেশ তৈরি হয়েছে। তাই এই বাংলাদেশে কেউ জমাতের নামদারি, তারা ইসলামকে বিক্রি করে খাইতেছে, তারা জমাত করতেছে। আর কেউ স্বার্থর লোভে পড়ি অহরহর মানুষ খুন করতেছে। কিন্তু আল্লাহ রাসূল বলছে জীব হত্যা মহাপাপ। এখন আমি দেখতেছি বাংলাদেশে ফেসবুক খুললেই বই পাঁচটা উঠলে খবরের কাগজে দেখতেছি অপিনলি খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, মার্ডার এ ব্যাপারও চলতে আছে। তাইলে আমরা কোন স্বাধীনতার ভিতরে আমরা বিরাজ করতেছি? আর এলসিবির ফোলাফাইন ইগুনেরে শেখ হাসিনা বলছে যে আমি মুক্তিযোদ্ধার নাতিপুত্রী ভাতা দিতাম না, কি রাজাকারের নাতিপুত্রী ভাতা দেবনি। এটা একটা কথার উদাহরণ ছিল। কিন্তু এই উদাহরণটাকে পুঁজি করি স্বাধীনতা যুদ্ধের বয়স চলে আজকে ৫৪ বছর। ২২-২৩ বছরিয়া হোলাহানের মুখে বুলি উঠলো তুই কে, আই কে, রেজাকার, কইছে কে শেখ হাসিনা স্বৈরাচার। কিন্তু আমরা ইতিহাসের পাতা থেকে দেখতে পাই, আমরা সজমিনে দেখতে পাই যারা বলতেছে তুই কে, আই কে, রেজাকার, হয়তো ১৯৭১ সালে তাদের বাবার জন্ম হয় নাই। তারা বলতেছে এই দাবি দিয়া ওই দিন শেখ হাসিনাকে হত্যা করার জন্য বাড়িগিরা করেছিল। কিন্তু আল্লাহর কি হুকুম? আল্লাহ বলছে বাঁচাও এবং জন্ম মৃত্যুর মালিক আমি খোদা, আমি তাকে বাঁচাই, কোনো শক্তি তাকে মারতে পারে না। তাই সে তার প্রাণ নিয়ে, জীবন নিয়ে ভারতে আশ্রয় নিতেছে। কেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। এদেশে পুল, কালভেট, রাস্তাঘাট, বিদ্যুৎ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, জাইলা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিজিবি চাল, টিসিবির মাল, আমনের এ ব্যাপার হচ্ছে অনেক রকমের উপকার। বিদ্যুৎ সহ, উপবৃত্তি সহ, স্কুল সরকারিকরণ, ডিজিটাল মসজিদকরণ, দেখেন অনেক রকমের ভাতা এই শেখ হাসিনা সরকারের আমলে আমরা এই দেশের মানুষ পেয়েছে, অনেকে পেয়েছে। এখন শেখ হাসিনা নাই, আজকে মনে হয় ১৪ মাসেরও বেশি। কিন্তু এখনও বিজিবি চাইলের বস্তা রয়েছে শেখ হাসিনার নাম লেখা, ক্ষুধামুক্ত শেখ হাসিনার, ক্ষুধামুক্ত বাংলাদেশের চিন্তা চেতনা। কিন্তু এই বস্তা তো এখনো পর্যন্ত নাম পাল্টাতে পারে নাই। তাহলে তারা কি করতেছে? আমাদের চাঁদার টাকা দিয়ে তারা এলসিবি খুলতেছে। ডক্টর ইউনূস, আপনি জবাব দিতে হবে এই বাংলার মাটিতে, এই বাংলার মানুষের। আপনার এই কয় মাসের আমাদের জনগণের ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে আপনি কোন উন্নয়নমূলক কাজগুলো করেছেন সেটা আমাদেরকে জবাব দিয়ে তারপর আপনি ক্ষমতাচ্যুত যেতে হবে। এটা হলো আমাদের অঙ্গীকার।